ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার বলছি। তোমরা যারা এবার ক্লাস 10 পরীক্ষা দিলে, অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে, এবার যারা 11-এ ভর্তি হতে চাইছো এবং সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখতে চাইছো, তাদের জন্য বলছি যে এইবারে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানে নতুন সিলেবাস হয়েছে। 2024 সাল থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান নতুন সিলেবাস এবং যে সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে বলা হয়েছে, এইটা কিন্তু সেই সিলেবাসটাই আছে। আমি তোমাদেরকে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাসটা বলছি। দেখো, যেখানে কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে 30 নাম্বার। তার আগে বলে দিই, থিওরি থেকে 70 মার্কস, 70 নাম্বার থিওরি থাকবে এবং প্র্যাকটিক্যাল থেকে 30 মার্কস থাকবে, অর্থাৎ 30 নাম্বার প্র্যাকটিক্যাল থেকে থাকবে। থিওরির জন্য লেখার সময় 3 ঘন্টা 15 মিনিট আগে ছিল। এবার নতুন সেমিস্টার পদ্ধতিতে এখনও সময়টা জানা যায়নি যে কত নাম্বার বা কোন সেমিস্টারে কতটা থাকবে, সেটা এখনও জানা যায়নি। তো ওভারঅল একটা সিলেবাস দিয়েছে পর্ষদ থেকে, এইচএস কাউন্সিল থেকে, সেইটা তোমরা একটু দেখো। যেমন কম্পিউটার ফান্ডামেন্টালস, এটা 30 নাম্বার আছে। এইটা কিন্তু মেন পার্ট, কারণ এখানে থিওরির 30 মার্কস, মানে প্রায় 50% মার্কস এখানে। সেখানে দেখো এভলিউশন অফ কম্পিউটার্স, এখানে আছে ফিক্সড প্রোগ্রাম কম্পিউটার্স, স্টোরড প্রোগ্রাম কম্পিউটার্স, ভন নিউম্যান আর কনসেপ্ট বা আর্কিটেকচার। তারপর দেখো ক্লাসিফিকেশান অফ কম্পিউটার্স, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, মেনফ্রেম কম্পিউটার অ্যান্ড সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, ল্যাপটপ অ্যান্ড পার্সোনাল কম্পিউটার্স। কনসেপ্ট অফ ডেটা অ্যান্ড ইনফরমেশান, ডেটা প্রসেসিং সাইকেল, এটা পুরনো সিলেবাসেও ছিল। ক্লাসিফিকেশান অফ কম্পিউটার, এটাও পুরনো সিলেবাসে ছিল। আর ডেসক্রিপশান অফ ইচ ফাংশনাল ব্লক অফ এ কম্পিউটার, এখানে ডেসক্রিপশান অফ ইচ ফাংশনাল ব্লক অফ এ কম্পিউটার মানে ভন নিউম্যান আর্কিটেকচারের যে কনসেপ্ট, সেখান থেকেই ডেসক্রিপশানটা এখানে দিতে হবে। সেটা হচ্ছে এখানে যেখানে মেন কয়েকটা ইউনিট আছে কম্পিউটারে, যেমন ইনপুট ডিভাইসেস, অ্যাকচুয়ালি এটা ইনপুট ইউনিটের মধ্যে পড়ে। আউটপুট ডিভাইসেস, এগুলো আউটপুট ইউনিটের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে মেন দুটো ইউনিট আছে, একটা কন্ট্রোল ইউনিট আর একটা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। আর স্টোরেজ ডিভাইসেস বা স্টোরেজ ইউনিটের মধ্যে প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। তো প্রাইমারি মেমোরিতে যেটা আছে সেটা হচ্ছে র্যাম এবং রমের দুটো ভাগ দেওয়া আছে, ডি র্যাম এবং এস র্যাম। আর রমের 4টে ভাগ দেওয়া আছে, পি রম, ইপি রম, ইইপি রম অ্যান্ড ইউভিপি রম। এবার আসছি দেখো সেকেন্ডারি মেমোরিতে যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক মিডিয়া, হার্ড ডিস্ক এবং ফ্লপি ডিস্ক, অপটিক্যাল মিডিয়া, সিডি অ্যান্ড ডিভিডি, সলিড স্টেট ডিভাইসেস। আর আছে ক্যাশ মেমোরি অ্যান্ড ফ্ল্যাশ মেমোরি। এবার দেখো কমিউনিকেশান বাস হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে সিস্টেম বাস, অ্যাড্রেস বাস এবং ডেটা বাস, কন্ট্রোল বাস। সিস্টেম বাসের মধ্যেই পড়েছে অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস। আর হচ্ছে পাওয়ার বাস, একটা নতুন এটা অ্যাড করেছে সিস্টেম বাসের মধ্যে, পাওয়ার বাস। অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাই যে বাসের মধ্য দিয়ে হয় সেটা হচ্ছে পাওয়ার বাস, যেটা হচ্ছে এসএমপিএস থেকে কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্য দিয়ে যে পাওয়ার সাপ্লাইটা হয় সেটা হচ্ছে পাওয়ার বাস। আর পার্সোনাল কম্পিউটার হার্ডওয়্যার স্পেসিফিকেশান। এইবারে দেখো ডেটা রিপ্রেজেন্টেশনে নাম্বার সিস্টেম পুরনো সিলেবাসেও আছে, আবার নতুন সিলেবাসেও আছে। নন পজিশনাল নাম্বার। তারপর কনভার্সান মিন্স এক বেস থেকে অন্য বেসে কনভার্সান। পজিশনাল নাম্বার সিস্টেম সাধারণত 4টে, এখানে বেস 10 মানে ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এবং এই নাম্বার সিস্টেমেরগুলোর মধ্যে যে কনভার্সান সেটা করতে হবে, তাদের মধ্যে অ্যারিথমেটিক মানে যোগ বিয়োগ এবং গুণ ভাগ এটা আছে। আর নেভিগেট নাম্বার রিপ্রেজেন্টেশন, সাইন ম্যাগনিচিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এইখানে সাইন্স ম্যাগনিচিউড, সাইন্স ওয়ান্স কমপ্লিমেন্ট, সাইন্স টুস কমপ্লিমেন্ট আর ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এটা করতে হবে। সাবট্রাকশান ইউজিং কমপ্লিমেন্ট মানে ওই ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে সাবট্রাকশান। ভেরিয়াস বাইনারি কোডিং সিস্টেম,
বিসিডি, এফসিডিক, অ্যাসকি, আইএসসিআইআই, গ্রে কোড এবং XS3, ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। এই ভেরিয়াস বাইনারি কোডিং সিস্টেমের মধ্যে গ্রে কোড এবং XS3 কোড এইটা হচ্ছে নতুন, আর বাকিগুলো মোটামুটি পুরনো সিলেবাসে ছিল। এবার ফিক্সড পয়েন্ট অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, ডিফারেন্স বিটুইন ফিক্সড পয়েন্ট অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, এগুলো ছিল না, এগুলো নতুন। কনসেপ্ট অফ নর্মালাইজড নাম্বার, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। এরপর আসছি দেখো বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রাতে ডেফিনেশন অ্যান্ড পোস্টুলেটস, আমার অলরেডি আমার দুটো ভিডিও আছে বুলিয়ান অ্যালজেব্রার উপরে। এই ডেফিনেশন অ্যান্ড পোস্টুলেটস আছে এবং বুলিয়ান অপারেশন অ্যান্ড অর নট অবধি আছে। তারপরে দেখো প্রুফ ইউজিং আইডেন্টিটিজ অ্যান্ড ট্রুথ টেবিল, আর ডি মর্গানস থিওরাম অ্যান্ড বেসিক প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, আর ডিরাইভিং ট্রুথ টেবিল ফ্রম বুলিয়ান এক্সপ্রেশন অ্যান্ড ভাইস ভার্সা। বুলিয়ান এক্সপ্রেশন থেকে ট্রুথ টেবিল বা ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন থেকে ট্রুথ টেবিল, ডিরাইভিং ট্রুথ টেবিল ফ্রম বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন থেকে ট্রুথ টেবিল বা ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন, সেটাই বলেছে এখানে। এবার বলো সাম অফ প্রোডাক্টস আর প্রোডাক্ট অফ সামস, বুলিয়ান এক্সপ্রেশন অ্যান্ড দেয়ার কমপ্লিমেন্টস, সিম্পলিফিকেশান, অ্যালজাব্রিক মেথড, কে ম্যাপ মেথড, আপ টু 4 ভেরিয়েবলস। এই সিম্পলিফিকেশানটা শুধু অ্যালজাব্রিক মেথড ছিল, কে ম্যাপ ছিল না। এটা তোমাদের অ্যাপ্লিকেশানে নতুন কে ম্যাপ, কার্নম ম্যাপ যেটাকে বলছে। এবার আসছি MS অফিস, অফিস সফটওয়্যার। তোমাদের 11-এ পুরনো সিলেবাসে অফিস সফটওয়্যার থেকে 10 নাম্বার ছিল, এবারে দিয়েছে 25 মার্কস। ওয়ার্ড প্রসেসিং মানে MS ওয়ার্ড। MS ওয়ার্ড থেকে যা যা আছে মোটামুটি পুরনো সিলেবাসে যা ছিল সেগুলোই আছে। ইন্ট্রোডাকশান টু ওয়ার্ড প্রসেসিং, ক্রিয়েটিং, ওপেনিং, এডিটিং, সেভিং এ ডকুমেন্ট, কপি, কাট, পেস্ট অপারেশন, পেজ সেট আপ, হেডার অ্যান্ড ফুটার, ফরম্যাটিং টেক্সট, প্যারাগ্রাফ, পেজ বর্ডার, ইনসার্টিং ক্লিপ আর্ট, ওয়ার্ড আর্ট, অটোশেপ, পিকচার, সিম্বল, ইকুয়েশন, টেবিল ইনসারশন, মেল মার্জ, ম্যাক্রো, স্পেলিং অ্যান্ড গ্রামার চেক, প্রিন্টার সেট আপ অ্যান্ড ডকুমেন্ট প্রিন্টিং। এবার আসছি দেখো প্রেজেন্টেশন মানে MS পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে ওই পুরনো সিলেবাসে যেগুলো ছিল প্রায় সেগুলো আছে, একটু দেখে নাও। ক্রিয়েটিং, ওপেনিং, এডিটিং, সেভিং প্রেজেন্টেশন ইউজিং উইজার্ড, ডিফারেন্ট স্টাইল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ফরম্যাটিং টেক্সট, ইনসার্ট ক্লিপ আর্ট, ওয়ার্ড আর্ট, অটোশেপ, পিকচার, অ্যাপ্লাই সাইড ট্রানজিশন, অ্যাপ্লাইং অ্যানিমেশন টু দ্য টেক্সট অ্যান্ড অবজেক্ট, ইনসার্টিং সাউন্ড অ্যান্ড ভিডিও ক্লিপ, সাইড স্লো, প্রিন্টিং অফ স্লাইডস। এবার দেখো স্প্রেডশিট মানে যেটা MS এক্সেল তোমাদের 12-এ ছিল পুরনো সিলেবাসে, মানে যখন যে সিলেবাসটা এখনও চলছে সেটাতে 12-এ ছিল। এবার নতুন সিলেবাসে কিন্তু এটা 11-এ দিয়েছে। এবার সেই যা ছিল এক্সেলের কিছু কনসেপ্ট আছে, কিছু ওপেনিং, এডিটিং, সেভিং ওয়ার্কবুক, তারপরে দেখো চেঞ্জিং রো অ্যান্ড কলাম উইডথস, ডিফারেন্ট ডেটা টাইপস। MS এক্সেলে কিছু ডেটা টাইপ আছে, আর এন্টারিং লেভেলস অ্যান্ড ভ্যালুস, আর বিল্ড ইন কিছু ফাংশান আছে। সেই ফাংশানগুলো যেমন সাম, প্রোডাক্ট, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, রাউন্ড, কাউন্ট ইফ, এই ফাংশানগুলো আছে। এই ফাংশানগুলো সঙ্গে ইফ, অ্যান্ড, অর, নট, ডেট, টাইম, নাও, কনক্যাটিনেট, আপার, লোয়ার, এগুলোও আছে। এবারে দেখো কপিং সেল, রিলেটিভ, অ্যাবসলিউট অ্যান্ড মিক্সড রেফারেন্স। এটা হচ্ছে সেল রেফারেন্সের মধ্যে পড়ে। সেল রেফারেন্স মিনস সেল অ্যাড্রেসিং। এখানে সেল অ্যাড্রেসিং 3 ধরনের দিয়েছে, রিলেটিভ, অ্যাবসলিউট অ্যান্ড মিক্সড। তারপরে মেকিং ক্যালকুলেশন অ্যান্ড রিক্যালকুলেশন, অটোফিল, ফিল উইথ সিরিজ, কন্ডিশনাল ফরম্যাটিং, শর্টিং অ্যান্ড ফিল্টারিং ডেটা, ইউজ অফ অটোফিল্টার, গোলসিক, হাইডিং রোজ অ্যান্ড কলামস, ইউজ অফ ম্যাক্রো, ক্রিয়েটিং লাইন ডায়াগ্রাম, পাই চার্ট, বার গ্রাফ। এগুলো মোটামুটি ক্লাস 12-এ এখন যে সিলেবাসটা চলছে এটা মোটামুটি সেটাই দিয়ে দিয়েছে তোমাদের ক্লাস 11-এ। এই নিয়ে তোমাদের কিন্তু 25 মার্কস। এবার আছে দেখো পাইথন। এটা একটা নতুন জিনিস, এটা একটা প্রোগ্রামিং কনসেপ্ট, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা নতুন, একেবারে তোমাদের কম্পিউটার সায়েন্সেও ছিল না, কম্পিউটার অ্যাপ্লিকেশানেও ছিল না। কম্পিউটার অ্যাপ্লিকেশানে ভিজুয়াল বেসিক ছিল, কিন্তু এখন থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানেও
পাইথন প্রোগ্রামিং করতে হবে। এই পাইথন প্রোগ্রামিংটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো, বুঝতে পারলে খুব সহজ। এটা সিবিএসসি বোর্ডে আছে, সিবিএসসিতে ক্লাস 11 এবং 12-এ পাইথন প্রোগ্রামিং আছে। তোমাদের এখানে পাইথন প্রোগ্রামিং থেকে 15 নাম্বার আছে। সেখানে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস আছে, অ্যালগোরিদম, ফ্লোচার্ট কাকে বলে, ফ্লোচার্টস প্রোগ্রামিং, তারপরে মেথোডোলজিস, পাইথন ওভারভিউ, আর আছে পাইথন ডেটা টাইপস, নিউমেরিক, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, সিকোয়েন্স টাইপ, স্ট্রিং, লিস্ট, টাপল, তারপর হচ্ছে এক্সপ্রেশন, অপারেটার্স অ্যান্ড প্রিসিডেন্স, কন্ট্রোল ফ্লো, কন্ডিশনস। এছাড়া আছে দেখো লুপ আছে, ফাংশন আছে, প্যারামিটার পাসিং আছে, পাইথন বিল্ড ইন ফাংশন, সিম্পলস, কিছু বিল্ড ইন পাইথনে ম্যাক্সিমামই বিল্ড ইন ফাংশন আছে, সেই ফাংশনগুলো কিছু দেওয়া আছে, অ্যান্ড ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট এবং কনসোল ইনপুট আউটপুট। এইবারে আসছি দেখো প্র্যাকটিক্যাল, মানে যেটা তোমাদের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জায়গা, যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্র্যাকটিক্যালে এখানে 30 মার্কস আছে। 30 মার্কসের মধ্যে 10 মার্কস হচ্ছে ল্যাব কপি বানানোর জন্য 10 মার্কস থাকবে। সেখানে মিনিমাম 10টা পাইথনের প্রোগ্রাম থাকবে, আর সেই পাইথনের প্রোগ্রাম কিছু সাজেস্টিভ প্রোগ্রাম থাকবে, তোমরা দেখে নাও। যেটা যেমন আছে, কিছু প্রোগ্রাম কন্ট্রোল স্ট্রাকচারের উপরে প্রোগ্রাম থাকবে 3টে, প্রোগ্রাম অন অ্যারে উপরে প্রোগ্রাম থাকবে 2টো, 2 প্রোগ্রাম অন স্ট্রিংয়ের উপর প্রোগ্রাম থাকবে, 3 প্রোগ্রাম অন ফাংশানের উপর 3টে প্রোগ্রাম থাকবে। এইগুলো অ্যাকচুয়ালি পাইথনে আমরা অ্যারে নেই, পাইথনে অ্যারে হিসাবে যেটা ইউজ হয় সেটা হচ্ছে লিস্টটাকেই আমরা পাইথনে অ্যারে বলি, মানে অ্যারেটা হচ্ছে পাইথনের লিস্ট হিসাবে নামে যে ইউজ হয়। এবারে দেখো ইউজ অফ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, সাম ফিচার্স ইন থিওরি পার্ট। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের কিছু ফিচার যেগুলো স্কুল থেকে টিচার, যেগুলো স্যার বা ম্যাডাম ওনারা ঠিক করে দেবেন যে কোন পার্টটা প্র্যাকটিক্যালের জন্য লিখতে হবে বা করতে হবে। ইউজ অফ প্রেজেন্টেশন সফটওয়্যার, সাম ফিচার্স ইন থিওরি পার্ট, ওই থিওরি পার্টেরই কিছু অংশ। আর ইউজ অফ স্প্রেডশিট মানে এমএস এক্সেল থেকে, সেটাও ওই সাম ফিচার ইন থিওরি পার্ট। এই নিয়ে হলো 25। আর 5 নাম্বার হচ্ছে ভাইভা ভয়েস, মানে মৌখিক, যেটা মৌখিক, এই 5 নাম্বারটা হচ্ছে মৌখিকের জন্য থাকলো। এবার আসছি কম্পিউটার অ্যাপ্লিকেশান ক্লাস 12-এর সিলেবাস, মানে যেটা যারা এবারে 11-এ ভর্তি হবে 2024 সালে, এবং তারা যখন ক্লাস 12-এ উঠবে অর্থাৎ 2025 সালে, তখন যে সিলেবাসটা তারা ফলো করবে সেটাই কম্পিউটার অ্যাপ্লিকেশানের। এই সিলেবাসটাতে ফুল নাম্বার 100, থিওরি পার্টের 70 নাম্বার, আর প্র্যাকটিক্যাল মার্কস আছে 30। এই থিওরির মধ্যে 15 মার্কস হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল 2, অর্থাৎ কম্পিউটার ফান্ডামেন্টাল 1 যেটা 11-এ পড়েছিল তার বাকি পোর্শনটা এখানে আছে লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। লজিক গেটসগুলোর মধ্যে যেটা আছে অ্যান্ড অর নট, এক্সঅর, এক্স নর গেট, ইনভার্সাল গেট, ন্যান্ড এবং নর গেট। ক্লাস 11-এ অ্যান্ড অর নটের লজিক ছিল বুলিয়ান অ্যালজেব্রাতে, এখানে লজিক গেটস এসছে, সেই গেটগুলো সম্বন্ধে পড়তে হবে। আর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ বেসিক গেটস ইউজিং ইনভার্সাল গেট, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। এবার ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার, অনলি হাফ সাবট্রাক্টার অ্যান্ড ফুল সাবট্রাক্টার, মানে হাফ সাবট্রাক্টার, ফুল সাবট্রাক্টার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ইনভার্সাল লজিক গেট, তারপর 4 বিট অ্যাডার সাবট্রাক্টার সার্কিট, তারপর হচ্ছে মাল্টিপ্লেক্সার আছে, ডিমাল্টিপ্লেক্সার আছে, ডিকোডার অ্যান্ড এনকোডার, এইগুলো আছে। এইবার যেটা আর একটা পার্ট আছে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, এটা হচ্ছে 20 মার্কস। কম্পিউটার নেটওয়ার্কটা খুব ভালো পার্ট, এখানটা খুব সহজ বুঝতে এবং পড়তেও খুব সহজ, একবার পড়লে মোটামুটি মনে থাকবে, এবং এটা 20 নাম্বার আছে, অনেকটাই নাম্বার আছে এখানে। ইন্ট্রোডাকশান টু নেটওয়ার্কিং, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন, মোডস অফ কমিউনিকেশন, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স, টাইপস অফ নেটওয়ার্ক, ল্যান, ম্যান অ্যান্ড ওয়ান, নেটওয়ার্ক আর্কিটেকচার, ক্লায়েন্ট সার্ভার অ্যান্ড পিয়ার টু পেয়ার নেটওয়ার্ক, সিরিয়াল অ্যান্ড প্যারালাল কমিউনিকেশন, ব্যান্ডউইথ, চ্যানেল ক্যাপাসিটি, বড। আর নেটওয়ার্কের মধ্যে যেটা আছে ল্যান, ম্যান এবং ওয়ান, ওয়্যারলেস, ল্যান, ইন্টারনেট। আর কম্পোনেন্টস অফ নেটওয়ার্ক, সার্ভার অ্যান্ড ওয়ার্কস্টেশন, এনআইসি, গাইডেড মিডিয়া, এইখানে কেবলগুলো আছে ইউটিপি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, এসটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার, কোঅ্যাক্সিয়াল অ্যান্ড ফাইবার অপটিক।
আনগাইডেড মিডিয়ার মধ্যে ইনফ্রারেড, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, কমিউনিকেশন, স্যাটেলাইট। নেটওয়ার্ক টোপোলজি, নেটওয়ার্ক টোপোলজি মানে যেটাকে বলা হয় জ্যামিতিক বিন্যাস। বাস, রিং, স্টার অ্যান্ড মেস, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসেস, সুইচ অ্যান্ড রাউটার। আর আছে যেটা ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকলের মধ্যে টিসিপি আইপি প্রোটোকল স্ট্যাক। এখানে টিসিপি আইপি প্রোটোকলের যেগুলো প্রোটোকলগুলো আছে, প্রত্যেকটা লেয়ারের যে প্রোটোকল আছে সেই লেয়ারের প্রোটোকলগুলো পড়তে হবে। আইপি অ্যাড্রেসিংয়ের মধ্যে আইপি ভার্সন 4, V4, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আইপি অ্যাড্রেস পড়তে হবে। কনসেপ্ট অফ সাবনেট মাস্ক অ্যান্ড ডিফল্ট গেটওয়ে, এইটা ছিল না, এই সাবনেট মাস্ক অ্যান্ড ডিফল্ট গেটওয়ে এটা নতুন। তারপর ডোমেন নেম সিস্টেম, ইন্টারনেট অ্যাপ্লিকেশান, ইমেল, www, ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংটাও এবারে নতুন, এটা ছিল না। এবার এইচটিএমএল যেটা আছে সেটা হচ্ছে বেসিক প্রোগ্রাম ডিজাইন ইউজিং অর্ডার অ্যান্ড আনঅর্ডার লিস্ট। তোমরা আমার এইচটিএমএলেরও কিছু ভিডিও আছে, তোমরা ওখান থেকেও এইচটিএমএল দেখতে পারো। আর এই যে সিলেবাস যা বলছি, আমার প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক নিয়ে আমার ভিডিও থাকবে, পরপর আমি সে মতোই ভিডিও দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধের জন্য সেই ভিডিওগুলো তোমরা পরপর দেখে নেবে। বেসিক পেজ ডিজাইন ইউজিং অর্ডার অ্যান্ড আনঅর্ডার লিস্ট, ইউজ ইমেজ হাইপারলিঙ্ক ইউজিং টেবলস, কনফিগারেশন অফ হোম স্মল অফিস নেটওয়ার্ক উইথ ইন্টারনেট কানেক্টিভিটি, সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস। সাইবার সিকিউরিটিটা নতুন। টাইপস অফ অ্যাটাক, এই মিসেলেনিয়াস সফটওয়্যার, ভাইরাস, ম্যালওয়্যার, ট্রজন আর মোবাইল ডিভাইসেস ইউজিং বেস্ট প্র্যাকটিস, এগুলো নতুন সিলেবাসের মধ্যে, এগুলো নতুন এসছে। আর পাসওয়ার্ড পলিসিজ বেস্ট প্র্যাকটিস, কিভাবে আমরা পাসওয়ার্ড দিলে আমাদের সিস্টেমটাকে আমরা সুরক্ষিত করতে পারবো, সেটাই হচ্ছে পাসওয়ার্ড পলিসি, তার মধ্যে আছে। এবারে দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস যেটাকে বলা হয়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে 21 মার্কস আছে। ইন্ট্রোডাকশান টু ডেটাবেস, ডেফিনেশন অ্যান্ড ডেটাবেস, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডেটাবেস, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিটিএল, ডিএমএল এবং ডিসিএল। এই ডেটাবেস ল্যাঙ্গুয়েজেরগুলো আন্ডারে যে কমান্ডগুলো আছে সেগুলোই পড়তে হয়। আর ডেটা ডিকশনারি, মেটাডেটা, ডেটাবেস স্কিমা অ্যান্ড ইনস্ট্যান্স, ডিবিএমএস অ্যান্ড ইটস কম্পোনেন্টস, ভেরিয়াস ডেটা মডেলস, ডিফারেন্ট ডেটাবেস ইউজার্স, ফাংশন অফ ডিবিএ। ডিফারেন্ট ডেটা মডেলস আছে, ফাংশন অফ ডিবিএ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএর বিভিন্ন কাজ সেগুলো আছে। রিলেশনাল মডেল আছে, এই রিলেশনাল মডেলের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে কনসেপ্ট অফ রিলেশন। এখানে রিলেশনাল মডেলের রিলেশন বলতে কিন্তু টেবিলকে বোঝায়। কনসেপ্ট অফ রিলেশন মানে টেবিলের ধারণা, এই টেবিলের টাপুল, অ্যাট্রিবিউট, ডোমেন, ডিগ্রি, কার্ডিনালিটি, কনসেপ্ট অফ কিজ, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি, কনসেপ্ট অফ রিলেশনস, 1:1, 1:n, n:2m রিলেশন, এগুলো অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ রিলেশনশিপ। এটা কনসেপ্ট অফ রিলেশন নয়, এটা কনসেপ্ট অফ রিলেশনশিপ। আচ্ছা, ডেটাবেস কনস্ট্যান্টস, ডেটাবেস কনস্ট্যান্টসের মধ্যে আছে দেখো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে, ডোমেন কনস্ট্যান্ট আছে, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের মধ্যে ফরেন কি আছে, হ্যাঁ এখানে দেওয়াই আছে দেখো, কনসেপ্ট অফ ফরেন কি। তারপর আছে রিলেশনাল অ্যালজেব্রা, সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশন, সেট অপারেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, ন্যাচারাল জয়েন, এই অপারেশনগুলো আছে। সেট অপারেশনের মধ্যে সেট ইউনিয়ন, সেট ইন্টারসেকশন, সেট ডিফারেন্স, এইগুলো থাকবে। এবার এসকিউএল, সিম্পল সিলেক্ট কোয়ারিজ, সিলেক্ট ফ্রম, হোয়ার, ডিস্টিংক্ট, অ্যান্ড, অর, ইন, নট, ইন, বিটুইন, লাইক, অর্ডার বাই, এইগুলো। ইন্ট্রোডাকশান টু মাই এসকিউএল, এই মাই এসকিউএল কিছু পার্ট আছে এখানে দেখো, দেখে নাও তোমরা। এবার আছে দেখো পাইথন পার্ট 2, 11-এ পাইথনের যে প্রোগ্রামটা শিখেছিলে পাইথনের পার্ট 2 এখানে পড়ানো হবে। বেসিক কনসেপ্ট অফ ওওপি, ডেটা অ্যাবস্ট্রাকশান, অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট। পাইথনটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের ডেটা অ্যাবস্ট্রাকশান এখানে আছে, এনক্যাপসুলেশন আছে, ইনহেরিটেন্স আছে, পলিমরফিজম আছে, এইগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং পাইথন। এইবার এইগুলো বেসিক থিওরাম। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং পাইথন, সেখানে ক্রিয়েটিং পাইথন ক্লাসেস, মেম্বার ফাংশন, ডেটা অ্যাট্রিবিউটস, কনস্ট্রাক্টর, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এইগুলো প্রোগ্রামিং করে দেখতে হবে বা পড়তে হবে এইগুলো। এইবার আছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালে আছে দেখো 30 মার্কস। 30 মার্কসের মধ্যে এখানে যে ডিভিশনটা আছে সেটা হচ্ছে 15 নাম্বার আছে। 15 নাম্বার কি আছে দেখো,
experiment to configure and check network connectivity for a PC. Demonstration of home small office network configuration. Experiments with basic SQL, create table, drop table, insert, delete, select, simple object oriented programming with Python. এইখানে 15 নাম্বার, এটা একেবারে নতুন, যেটা কম্পিউটার নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কের প্র্যাকটিক্যাল। আর হচ্ছে এবার আসছে নেটওয়ার্কের পর হচ্ছে এসকিউএল এর কিছু কমান্ড দিয়ে সেই প্র্যাকটিক্যাল, আর পাইথনের প্রোগ্রামিং। এবারে প্রজেক্ট আছে। এবারে একটা কথা বলে রাখা ভালো, ক্লাস 11-এ কিন্তু তোমাদের কোনো প্রজেক্ট নেই, ক্লাস 12-এ প্রজেক্ট আছে। অন্যান্য বাকি সাবজেক্টগুলোতে 11-এও প্রজেক্ট থাকতে পারে, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু ক্লাস 11-এ কোনো প্রজেক্ট নেই, 12-এ প্রজেক্ট আছে। এখানে দুটো প্রজেক্ট করতে হবে 10 নাম্বার। কিছু সাজেস্টেড টপিক আছে, যেমন অ্যাপ্লিকেশান অফ স্প্রেডশিট সফটওয়্যার, এমএস এক্সেল আছে, আর এইচটিএমএল আছে। এইচটিএমএল এবং এক্সেল থেকে প্রজেক্ট 5, 5, 10। আর আছে ভাইবা ভয়েস। ভাইবা ভয়েস মানে মৌখিক যেটা, সেটা ধরা হবে, সেটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, এই ছিল মোটামুটি সিলেবাস কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস 11 এবং ক্লাস 12-এর সিলেবাস। তোমরা তাহলে সিলেবাস পেয়ে গেলে, আজ থেকে পড়াশোনা শুরু করে দাও কম্পিউটার অ্যাপ্লিকেশান। কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্রতিটা টপিকের উপর ভিডিও এবং আমার ক্লাস পেতে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে।